হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মাইকেল জ্যাকসনের যে বায়োগ্রাফি মুভিটা বের হয়েছে সেটা। সো লেটস ডিসকভার। গল্পের শুরুতে আমরা মাইকেল জ্যাকসনকে দেখতে পাই। তিনি একটা শো করতে এগিয়ে যাচ্ছিলেন। এই শোটি কী ছিল সেটা সম্পর্কে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। মাইকেল জ্যাকসনের জীবনের শুরু হয় 1966 সালে ইন্ডিয়ানা রাজ্যের গ্যারি শহরে। সেখানে একটি ছোট্ট ঘরের সামনে কিছু বাচ্চা খেলছিল এবং ছোট্ট মাইকেল তাদেরকে দেখে খুবই খুশি হচ্ছিল। ঠিক তখনই মাইকেলের বাবা জোসেফ তাকে জোর করে নিয়ে আসেন এবং ভাইদের পাশে দাঁড় করিয়ে দেন। তাদের 5 ভাইকে নিয়ে জোসেফ একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছেন এবং তাদের দিয়ে গানে প্র্যাকটিস করাচ্ছিলেন। মাইকেল গান গাওয়ায় খুবই পারদর্শী ছিল, তাই জোসেফ তাকে কঠোরভাবে প্রশিক্ষণ দিত যাতে সে একজন বড় গায়ক হতে পারে। মাইকেলের মা ক্যাথরিন বিষয়টা পছন্দ না করলেও জোসেফের শাসনের সামনে তিনি কিছুই বলতে পারতেন না। একদিন রাতে খাবারের টেবিলে পুরো পরিবার একসাথে ছিল। তখন জোসেফ সবাইকে জানায় যে তারা একটা বারে পারফর্ম করার সুযোগ পেয়েছে, তাই তাদেরকে আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে ক্যাথরিন তাদের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিল। জোসেফ তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যদি গায়ক হয় তাহলে পড়াশোনার চেয়েও অনেক বেশি সাকসেস তারা হতে পারবে, অনেক বেশি টাকা তারা কামাতে পারবে এবং তাদের জীবনটাই বদলে যাবে। তাই বড় গায়ক হতে হলে কিছুটা স্যাক্রিফাইস তো তাদেরকে করতেই হবে। এরপরও কারো কিছু বলার থাকে না, মানে সবাই মেনে নিয়েছে ব্যাপারটা। জোসেফ তাদের শেখাতে থাকে কিভাবে গানের পাশাপাশি নাচতে হয় যাতে দর্শকদের এন্টারটেইন করা যায় এবং আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তাদের ব্র্যান্ডের নাম ছিল জ্যাকসন 5। এরপর থেকে তারা ছোটোখাটো ক্লাবে পারফর্ম করতে শুরু করে দেয় এবং মানুষজন তাদেরকে অনেক বেশি পছন্দ করা শুরু করতে থাকে। মাইকেল তার ভাইদের থেকে কিছু পরামর্শ নিত। সে বিশেষভাবে পা ঘুরিয়ে নাচত, যা দর্শকদেরকে ইমপ্রেস করত এবং তার পায়ের নিচে কয়েন ছুঁড়িয়ে মারত। তবে এতে তার বাবা মোটেও খুশি ছিলেন না। তিনি চাইতেন মাইকেল একজন গায়ক হোক, কিন্তু মাইকেলের নাচের প্রতি বেশি মনোযোগ ছিল। তাই জোসেফ সেদিন মাইকেলকে বেল দিয়ে প্রচণ্ড মারেন এবং সবাইকে গানের প্রতি মনোযোগ দিতে বলেন। মাইকেল কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায় আর তার মা অসহায়ের মতো সব কিছু দেখতে থাকেন। সময় পেলে মাইকেল পিটার প্যানের গল্প পড়ে নিজের শিশু মনোভাবকে বাঁচিয়ে রাখত। ধীরে ধীরে জ্যাকসন 5 জনপ্রিয় হতে থাকে এবং বড় বড় শো পেতে থাকে। মাইকেল টেলিভিশনে দেখে যে ডান্সের নতুন নতুন স্টেপ সেখানে হচ্ছে, এজন্য সে স্টেপগুলো শেখার ট্রাই করত এবং সেগুলো তার পারফরমেন্সে অ্যাড করত। তবে এতে তার বাবা তাকে প্রচণ্ড মারত। 1970 সালে তারা একটা স্টেজ পারফরমেন্স করতে যায়। মাইকেল সেখানে বড় সিঙ্গারের অসাধারণ পারফরমেন্স দেখে। এরপর লেডি সিঙ্গার জ্যাকসনদের পারফর্মস করতে সেখানে স্টেজে ডাকা হয়। তারা সেখানে অসাধারণ পারফরমেন্স করে, যা দেখে সুজি নামের একটা মেয়ে মুগ্ধ হয়ে যায় এবং জোসেফকে তাদের কার্ড দেয়। সে ছিল বিখ্যাত মিউজিক প্রডিউসার ব্যারির অ্যাসিস্ট্যান্ট। জোসেফ তার সাথে দেখা করে। সে মাইকেলকে এককভাবে গান গাওয়ার সুযোগ করে দেয়। মাইকেল প্রথমে একটু নার্ভাস থাকলেও ব্যারি তাকে প্রাণ খুলে নাচতে নাচতে গান গাইতে উৎসাহিত করে। মাইকেলের কণ্ঠ আর নাচ দেখে ব্যারি বুঝতে পারে যে সে ফিউচার সুপারস্টার হতে চলেছে। তিনি মাইকেলকে বলেন, তুমি একদিন সারা বিশ্বে সুপারস্টার হবে। তিনি মাইকেলকে মিউজিক তৈরি খুঁটিনাটি এবং গভীরতা বোঝাতে শুরু করেন। 1 বছর পর মাইকেলের প্রথম মিউজিক ভিডিও শ্যুট করা হয় এবং তা লঞ্চ হওয়ার পর সে ভাইদের সাথে মিডিয়ায় নানা প্রশ্নের অ্যান্সার দিতে থাকে। তার এবিসি গানটি বিশ্বের সেরা 100 গানের তালিকায় জায়গা নিয়ে নেয়। এতে তার জীবনে মোড়ই ঘুরে ফেলে। সে অনেক বড় তারকা হয়ে ওঠে। একটি বিশাল ভিলা কিনে সেখানে শিফট হয়ে যায়। বিল নামে একজনকে মাইকেলের বডিগার্ড যুক্ত করা হয়। খুব দ্রুত মাইকেল আর বিলের মধ্যে অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠে যায়। সে তার মায়ের সাথে রাতের বেলা মুভি দেখতে পছন্দ করত। সে তার বিশেষ ডান্স স্টেপ নিয়ে পুরো বিশ্ব জয় করতে চাইতো। মাইকেল তার মাকে বলে বাড়িতে এসে সে পশু পাখি পুষতে চায়। ক্যাথরিন প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যায়। মাইকেল জানতো তার বাবা তার সন্তান হিসেবে নয়, বরং ক্ষমতার উৎস হিসেবে দেখেন এবং নিজের স্বার্থের জন্য ব্যবহার করেন। সে একজন স্বার্থপর বাবা। এই কথা শুনে তার মা তাকে বোঝায়, তুমি তোমার ভাইদের চেয়েও সেরা, কিন্তু তোমার ভাইয়েরা সবসময় তোমার পাশে থেকেছে, তাই কখনো তোমার পরিবারকে তুমি ভুলে যেও না। 7 বছর পর মাইকেলের জীবনে বড় পরিবর্তন আসে। সে এখন প্রাপ্তবয়স্ক, ইয়াং। সে কুইন্সি জোন্স নামে একটা মিউজিক প্রডিউসারের সাথে দেখা করে। দুজনে মিলে একটা নতুন অ্যালবাম তৈরির পরিকল্পনা করে। মাইকেল তার বাবাকে প্রচণ্ড ভয় পেত, তাই কুইন্সি জোন্স অ্যালবামের কথা তাকে জানায়। জোসেফ শর্ত দেয় মাইকেলের সাথে তার ভাইদেরও অ্যালবামে রাখতে হবে, কারণ তারা জ্যাকসন 5 এবং মাইকেল বাসায় সবসময় পরিবারের সাথে পারফর্ম করবে এমনটাই চাওয়া হতো। মাইকেল ততদিনে বাড়িতে ঘোড়া পুষতে শুরু করে এবং রাতের বেলা তাদের সাথে কথা বলতো। এদিকে তার নতুন অ্যালবাম
অফ দ্য ওয়ালের কাজ শুরু হয়ে যায়। সে গান ও নাচে আগের থেকেও বেশি পারদর্শী হয়ে যায়। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে মাইকেল অসুস্থ বাচ্চাদের সাথে সময় কাটাতে শুরু করে, যেটা তার অনেক বেশি কমফোর্ট জোন ছিল এবং সে সেটা খুবই পছন্দ করত। সে নিজের জন্য রাখা একটা শিম্পাঞ্জি আনে এবং সেটার নাম রাখে বাবলস। তার বাবা ও বাড়ির অনেকে এটা পছন্দ না করলেও মাইকেলের জেদের কাছে সবাই হার মেনে যায়। এরপর থেকে সে বাবলসের সাথে সময় কাটাতো এবং নিজের প্রিয় গল্পের বই তাকে পড়ে শোনাতো। একদিন রাতে বই পড়ার সময় সে খেয়াল করে পিটার প্যানের নাকটা খুব সুন্দর এবং তার নাক অনেক বড়। এই চিন্তা থেকে রাইনোপ্লাস্টি করানোর জন্য সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানতে চান তিনি এমনটা কেন করাতে চান। মাইকেল বলেন যে আমি একজন স্টার ফটোগ্রাফার, আমার ছবি তোলে, তাই আমার নাক ও সৌন্দর্য সেটা আসলে তুলে ফুটিয়ে তুলবে এবং সেটা এই জন্য পারফেক্ট হওয়া দরকার। এরপর সে বাড়িতে ফিরলে তার বাবা তাকে দেখে হাসে কিন্তু কিছু বলে না। সে নিজের লুক নিয়ে এখন অনেক বেশি সচেতন হয়ে পড়ে। বাড়িতে অনেক পশু পাখি নিয়ে আসে সে। একদিন জোসেফ সবাইকে জানায় তাদের এক ভাই ব্র্যান্ড ছেড়ে চলে গিয়েছে, কিন্তু জ্যাকসন ফ্যামিলি তাকে ভেঙে পড়বে না এবং তারা পুরো পৃথিবীকে নিজেদের কন্ট্রোলে রাখবে এবং তার বাকি ভাইদের নিয়ে ট্যুর প্ল্যান করে তারা। তবে মাইকেল তার মা এই সিদ্ধান্ত বিরোধিতা জানান। জোসেফ প্রচণ্ড রেগে যায়। তিনি বলেন যে মাইকেল এখন ফেমাস, তাই এই সুযোগ কাজে লাগাতেই হবে। মাইকেল না করলে জোসেফ তার দিকে তেড়ে আসে এবং বলে যে বাড়ির সব সিদ্ধান্ত আমিই নেব। মাইকেল রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। সে তার গার্ড বিলকে বলে ছোটবেলা থেকে তার বাবা তাকে কতটা মানসিক চাপে রেখেছে। বিল তাকে পরামর্শ দেয় যে সে এখন বড় হয়েছে, চাইলে সে বাবার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে নিজের সিদ্ধান্ত, মানে নিজের লাইফে কী কী ঘটবে সেটা নিজে ডিসাইড করতে পারে। মাইকেল বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করা শুরু করে ফেলে। যদিও তখন জ্যাকসন 5-এর সাথে কিছু ট্যুরও সে চালিয়ে যাচ্ছিল। মাইকেলের জনপ্রিয়তার কারণে তার প্রতিটি শো হাউসফুল হতে থাকে। শেষে তিনি আর মিউজিক ডিরেক্টরের সাথে দেখা করেন এবং জন নামে একজন বড় মাপের উকিলও ছিল। সবাই জানতো মাইকেল এখন সোলো পারফরমেন্সে বেশি আগ্রহী। মাইকেল জনের সাথে কথা বলে জানতে পারে যে তিনি বড় বড় তারকাদের কেস ও ম্যানেজমেন্ট সামলান। তিনি জনকে তার হয়ে কাজ করতে বলেন এবং প্রথমে তার বাবাকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সন্ধ্যায় জোসেফের কাছে একটা ফ্যাক্স আসে যেখানে লেখা ছিল মাইকেল তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায় এবং ক্যাথরিনের সাথে রাগারাগি করতে থাকে। তবে তিনি খুব শান্তভাবে বলেন যে মাইকেল এখন বড় হয়েছে, তুমি তাকে মারতে পারো না, তুমি তাকে নিজের মতো জ্বলতে দাও, নিজের মতো বাঁচতে দাও। খাঁচার পাখির মতো তাকে বন্দি করে রাখা আর সম্ভব না। সে উঠতে চায়। আর আমাদের এত কিছু তো মাইকেলের জন্য হয়েছে, তাই না? সে আমাদেরকে থাকার জন্য এত বড় বাড়ি দিচ্ছে এবং আমাদেরকে এরকম একটা লাইফ লিড করতে দিচ্ছে। জোসেফ আরও রেখে বলে যে তাকে এই পর্যন্ত আমি এনেছি, তাকে আমি তৈরি করেছি, তাকে আমি সুপারস্টার স্টার সব কিছু বানিয়েছি। সে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ম্যানেজার হিসাবে কিভাবে রাখতে পারে? কিন্তু ক্যাথরিন মনে করিয়ে দেয় যে মাইকেলের প্রতিভার গুণেই সে আজ এই অবস্থানে এসেছে। একদিন মাইকেল এবং বিল শপিং করতে যায়। সেখানে কিছু বাচ্চা ও মায়েরা তাকে চিনতে পারে। তিনি দাঁড়িয়ে তাদের অটোগ্রাফ এবং উপহার দেন। সে বাচ্চাদের খুব পছন্দ করত। নিজের হারিয়ে যাওয়া শৈশব যেন সে এ বাচ্চাদের মাঝে খুঁজে পেয়ে যেত। বাড়িতে পশু পাখিদের সাথেও সে সময় কাটাতো। একদিন জোসেফ একটি চিঠি দেখিয়ে মাইকেলকে বলে যে তিনি যা করেছেন তা পরিবারের জন্যই করেছেন। কিন্তু মাইকেল এখন আর তাকে ভয় পায় না। মাইকেল নিয়মিত ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে দেখা করতে যেত। জনের সাথেও তার বন্ধুত্ব আরও বেশি গভীর হতে থাকে। মাইকেল তাকে জানায় যে পার্সোনাল লাইফ সে মিডিয়ায় আনতে চায় না, তাই এদিকে সে যেন নজর রাখে। নিজের অ্যালবাম ও পারফরমেন্স কিভাবে আপডেট করবে সেসব নিয়ে সে চিন্তা করতে থাকতো। প্রতিদিন সে নিজের বাড়ির নিজস্ব স্টুডিওতে সব কিছুর বিশ্লেষণ করত এবং নিজের সুর ও কথা নিয়ে কাজ করত। কিন্তু তখনও গানে কিছু লাইন লেখা বাকি ছিল। ঠিক তখনই সে খবরে শুনতে পায় শহরে খ্রিস্টানদের মধ্যে গ্যাং ওয়ার ছাড়িয়ে গিয়েছে। এই হানাহানি দেখে তার খুব খারাপ লাগে। সে বুঝতে পারে না যে একজন মানুষ আরেকজন মানুষকে এতটা ঘৃণা কিভাবে করতে পারে। তিনি সিদ্ধান্ত নেন যে এই মিউজিকের মাধ্যমে তিনি মানুষের মন থেকে ঘৃণা দূর করবেন। এরপর মাইকেল বিলের সাথে সেই কৃষ্ণাঙ্গদের গোপন আস্থানায় পৌঁছায়, যেখানে তারা নিজেদের স্টাইলে ডান্স পারফরমেন্স করছিল। মাইকেল তাদের সাথে দেখা করে এবং প্রস্তাব দেয় তারা যেন এই হানাহানি বন্ধ করে এবং তাদেরকে পরবর্তী অ্যালবামে ডান্সার হিসাবে কাজ করার প্রস্তাব দেয়। এরপর মাইকেল সবার সাথে ডান্স করতে থাকে এবং তাদের নাচের স্টেপ শেখাতে থাকে। মাইকেল তার ডান্সে কতটা সেরা ছিল সেটা ওই সিনগুলোতে অসাধারণভাবে ফুটে ওঠে। আর এভাবে তৈরি হয়ে যায় ঐতিহাসিক গান বিটি। তবুও কুইন্সের এই গানটা তত একটা ভালো লাগেনি। এরপরই মাইকেল একটা হরর মুভি দেখে অনুপ্রাণিত হয় এবং তৈরি করে ফেলে থ্রিলার। নিখুঁত করার নেশা মাইকেল গানের স্টাইল বারবার পরিবর্তন করতে থাকে, যা শেষ পর্যন্ত একটা আইকনিক রূপ নেয়।
থ্রিলার অ্যালবামটি মুক্তি পাওয়ার সাথে সাথে বিশ্ববাজারে ঝড় উঠে। এটি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত অ্যালবামে পরিণত হয়ে যায়। এরপর মাইকেল মিউজিক প্রডিউসারের সাথে দেখা করে। সেখানে ওয়াল্টার মাইকেলের অ্যালবামের অনেক প্রশংসা করতে থাকে, কারণ সে নতুন নতুন রেকর্ড তৈরি করছিল। কিন্তু মাইকেল বলে, আমি তোমার উপর রাগ করে আছি, কারণ তুমি এমটিভিতে আমার মিউজিক প্রকাশ করছো না। ওয়াল্টার জানায় এমটিভি কৃষ্ণাঙ্গদের গান প্রকাশ করতে চায় না, তবে তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাবেন। আর তাই হয়। ওয়াল্টার এমটিভি কর্তৃপক্ষকে হুমকি দেয়, যদি তারা মাইকেলের গান প্রকাশ করতে না দেয় তাহলে তারা কোনো শিল্পীর সাথে আর কাজ করতে দেবে না। শেষ পর্যন্ত থ্রিলার এমটিভিকেও বাঁচতে শুরু করে এবং মাইকেল আমেরিকার প্রতিটি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠে। 1983 সালের কথা। তখন মঞ্চে পারফরমেন্স করার সময় বোঝা যায় যে মাইকেল কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল এবং মানুষ তাকে কতটা চায় এবং তার স্টারডম কতটুকু। তাকে আর কেউ আটকাতে পারবে না। তার ভক্তের সংখ্যা, তার ফ্যানের সংখ্যা, তার ফলোয়ারের সংখ্যা দিন দিন এতই বেড়ে চলেছে যে রাস্তার মধ্যে 1 সেকেন্ড দাঁড়ালেই পুরো রাস্তায় ভক্তদের ভিড় জমে যেত। তারপরে সে তার পরিবারের সাথে দেখা করে। সেখানে মাইকেলের জন্য সবাই খুব খুশি ছিল। তখন জোসেফ সেখানে পাশে এসে তার প্রশংসা করতে থাকে। এক পর্যায়ে সে মাইকেলকে মানি মেকিং মেশিন বলতে থাকে এবং সবাই প্রচণ্ড রেগে যায়। এরপর ডন কিং নামে একজন প্রমোটার জোসেফের সাথে দেখা করতে আসে এবং জ্যাকসন 5-এর সাথে একটা বড় ট্যুর ও পেপসিকোর সাথে একটা ডিলের প্রস্তাব দেওয়া হয়। এতে তার অনেক বেশি লাভ হবে, কিন্তু তার সন্দেহ ছিল মাইকেল এখন স্টার হওয়ার পর ভাইদের সাথে আর পারফরমেন্স করবে কিনা। জোসেফ তাকে ভরসা দেয় যে করে হোক সে মাইকেলকে রাজি করিয়ে ফেলবে। এটা তার ফ্যামিলি যেটা বলবে সে সেটাই করবে। মাইকেল ঘরে এসে দেখে তার বাবা তার রুমের মধ্যে কিছু একটা করছে। এখানে কি করছে সেটা জানতে চাইলে জোসেফ তার অনেক প্রশংসা করে, কিন্তু মাইকেল ভালো করে জানতো তার বাবা মতলব ছাড়া এখানে আসেনি। জোসেফ বলে, তোমার ভাইদের এখন একটি ট্যুর খুবই দরকার। আমি চাই না তুমি এটা আমার জন্য করো, আমি চাই তুমি এটা পরিবারের জন্য করো। মাইকেল বলে, আজ পর্যন্ত তিনি তার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, তিনি এখন নিজের মতো বাঁচতে চান। এরপর জোসেফ তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। সে বলে যে এটা শুধু তার পরিবারের জন্য নয়, সেই সব কৃষাঙ্গদের জন্য করবে যারা এতদিন কষ্ট পেয়েছে। সে আরও জোর দিয়ে বলে যে নিজের ও পরিবারের সম্মানের জন্য এইটুকু ট্যুর তো তাকে করতেই হবে, এটা করাই উচিত। মাইকেল কিছুটা ভয় পেয়ে যায় এবং বিষয়টি নিয়ে ভাবার জন্য কিছুটা সময় চেয়ে নেয়। কিছুদিন পর দেখা যায় মাইকেল তার ভাইদের সাথে পারফর্ম করছে। তখনই ডিরেক্টর সেখানে এসে আলোচনা করতে থাকে কিভাবে পারফরমেন্স আরও আকর্ষণীয় করা যায়। মাইকেলকে একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড় করানো হয় এবং সেখান থেকে তাকে ধমকদার এন্ট্রির একটা ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় মাইকেল তার হাত গ্লাভসের ভিতর ঢুকিয়ে রেখেছিল, কারণ স্কিনে প্রবলেম শুরু হয়ে গিয়েছে তার, যেটা নিয়ে সে অনেক বেশি চিন্তিত ছিল। এরপর তার পারফরমেন্স শুরু হয়ে যায়। ধামাকা এন্ট্রির জন্য সে ডান্স করতে থাকে। হঠাৎ পারফরমেন্সের সময় একটা বিস্ফোরণ ঘটে এবং মাইকেলের চুলে আগুন লেগে যায়। পুরো স্টেজে আতঙ্কে চিৎকার করতে থাকে। মাইকেল তখন গুরুতর আহত হয়ে যায়। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার সবাইকে জানায় যে মাইকেল এখন বিপদমুক্ত, তবে তার মাথার অনেকটা অংশ পুড়ে গিয়েছে। সৌভাগ্যবশত সে বেঁচে আছে। ঠিক তখনই জোসেফ সবাইকে চমকে দিয়ে বলে যে, তবে কি মাইকেল এখন পারফর্ম করতে পারবে? সে কি এখন ডান্স করতে পারবে? ডাক্তার অবাক হয়ে বলে যে সে কেবল মরতে মরতে বেঁচেছে, তাকে পুরোপুরি সুস্থ হতে অন্তত কয়েক মাস লেগে যেতে পারে, এমনকি তাকে সারা বছর উইক পরেও থাকতে হতে পারে। এটা কেমন বাবা আমি বুঝলাম না। সবসময় নিজের স্বার্থ নিয়ে থাকতে চায়, নিজের লাভ ছাড়া সে কোনো কিছুকে পরোয়া করে না। হাসপাতালে থাকা অবস্থায় মাইকেল কার্টুন দেখে সময় কাটাতো এবং বিল ও তার পরিবার দেখাশোনা করত। বিশ্বজুড়ে তার ভক্তরা তার সুস্থতা কামনা করে চিঠি পাঠাতে থাকে। এর মধ্যে জন তার সাথে দেখা করতে আসে এবং জানায় যে পেপসিকোর বিরুদ্ধে তারা মামলা করেছে, তাদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং তারা ক্ষতিপূরণ হিসাবে মোটা অঙ্কের টাকা পাবে। এদিকে জোসেফ ক্যাথরিনকে ধমকাতে থাকে। সে জ্যাকসন 5-এর ট্যুরের জন্য অন্য একটা জায়গায় সিগনেচার করে ফেলেছে, আর মাইকেল যদি এই ট্যুর সম্পূর্ণ না করে তাহলে তাদের সমস্ত সম্পত্তি হাতছাড়া হতে পারে। ক্যাথরিনের বিষয়টা খুব খারাপ লাগে। সে জোসেফকে বলে যে মাইকেলকে তার নিজের মতো একটু বাঁচতে দাও, কিন্তু জোসেফ শুধু বাকি ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ক্যাথরিন বলে নিজের ভবিষ্যৎ তাদেরকে নিজেকে খুঁজে নিতে হবে। কিছুদিন পর মাইকেল বিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। সে বলে যে এভাবে আর চলতে পারবে না, তাকে এখন এখান থেকে এগিয়ে যেতে হবে। 1984 সালে লস অ্যাঞ্জেলেসে মাইকেলকে আবারও পারফর্ম করতে দেখা যায়। সেখানে মাইকেল জ্যাকসন 5-এর অসাধারণ পারফরমেন্স উপহার দেয়। উপস্থিত দর্শক পাগলের মতো নাচতে থাকে। পারফরমেন্সে এক পর্যায়ে মাইকেল সবাইকে উদ্দেশ্য করে বলে যে এটা জ্যাকসন 5-এর সাথে আমার শেষ পারফরমেন্স, এজন্য আমি অনেক বেশি এটাকে স্পেশাল মনে করছি। এটা শুনে তার ফ্যান্স আরও বেশি এক্সাইটেড হয়ে যায়। স্টেজে দাঁড়িয়ে মাইকেল জোসেফের দিকে তাকায়। সে প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। মাইকেল তার দিকে গুরুত্ব না দিয়ে ভাইদের সাথে পারফরমেন্স সম্পূর্ণ করে। এরপরে তারা সবাই একসাথে দর্শকদের সাথে শেষবারের মতো বিদায় জানায়। ভেতরে আসতে জোসেফ তার উপর ফেটে পড়ে, কিন্তু মাইকেল তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর বর্তমানে গল্প আসে। 1988 সাল, লন্ডন শহর। মাইকেল এখন তার সোলো পারফরমেন্স দিয়ে বিশ্ব জয় করে ফেলেছে।
তিনি পরিবারের ছায়া থেকে বেরিয়ে নিজের নতুন পরিচয়ে নিজেকে ভেঙে চুরে একদম নতুন একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে ফেলেছেন। তার এই অভাবনীয় সফলতার মধ্য দিয়ে সিনেমার প্রথম খণ্ড এখানে শেষ হয়ে যায়। এটা পার্ট 2 আমরা খুব শীঘ্রই এক্সপ্লেন করব, আর সেটার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।